আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমাদের মিনিয়েচার রেসিপি ব্লগসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিটি হলো গোলাপ জামের সহজ এবং সুস্বাদু রেসিপি। চলুন দেখে আসি কিভাবে তৈরি করা হয়। প্রথমেই মিষ্টি বানানোর জন্য আমরা চিনির শিরা তৈরি করে নেব। শিরাটি তৈরি করার জন্য পাত্রে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটি গরম হওয়া পর্যন্ত আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষার পালা শেষ। এখন আমরা এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে দেওয়ার পর আমরা এটি কিছুক্ষণ জাল করে নেব। এখন আমরা মিষ্টির ঘ্রাণ বাড়ানোর জন্য এতে একটি ছোট এলাচ দিয়ে দেব। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন এবং না চাইলে স্কিপও করতে পারেন। অন্যদিকে আমরা এখন মিষ্টির ডোটি তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমরা এতে অ্যাড করব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পর এতে আমরা সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পর একদমই অল্প পরিমাণে আমরা লবণ, বেকিং সোডা এবং বেকিং পাউডার এতে দিয়ে দেব। সব শুকনো উপকরণ দেওয়ার পর আমরা এতে ফ্লেভারের জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর এতে অল্প পরিমাণে ডিমের সাদা অংশও দিয়ে দিব। সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পর আমরা এতে সামান্য পরিমাণে পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে আমাদের ডোটি যেন পারফেক্ট হয়, কারণ ডো যত সফট হবে আমাদের মিষ্টিগুলো তত সুন্দর এবং সুস্বাদু খেতে হবে। ভালোভাবে ডোটি মথে নেওয়ার পর আমরা 10 মিনিটের জন্য এটি রেস্টে রেখে দেব এবং অপর দিকে একটি কড়াইয়ে সামান্য পরিমাণে তেল গরম হতে দেব। তেলটি গরম হতে হতে অপর দিকে আমরা সামান্য পরিমাণে ঘি হাতে মেখে ছোট ছোট মিষ্টি বানিয়ে নেব। হালকা হাতে মিষ্টিগুলোকে সাবধানে শেপ দিয়ে নিতে হবে যাতে মিষ্টিগুলো ফেটে না যায়। একইভাবে আমরা সবগুলো মিষ্টি রেডি করে নিব। আস্তে আস্তে সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেলে আমরা এগুলো ভাজা শুরু করব। ডুবো তেলের মধ্যে আমরা একটি একটি করে মিষ্টি ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটি একদম লাল কালারের হয়ে যাচ্ছে। ভাজাভাজির এই কাজটি আমাদের অবশ্যই চুলার আঁচ লো ফ্লেমে রেখে করতে হবে এবং মিষ্টিগুলো লাল লাল হয়ে ভাজার পর আমরা এটি সাথে সাথেই চিনির শিরায় দিয়ে দিব। 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখার পর তৈরি হয়ে যাবে আমাদের নরম তুলতুলে সুস্বাদু গোলাপজাম মিষ্টি। মিষ্টিগুলো আপনারা এভাবে গরম গরম পরিবেশন করতে পারেন অথবা ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে আপনারা এটি খেতে পারেন। আমাদের রেসিপি এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।